কেন্দ্রীয় আবাস যোজনা থেকে আমফান বুলবুলের ত্রাণে দুর্নীতির অভিযোগে উত্তাল এলাকা। পরিস্থিতি সামাল দিতে নামল বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পাথর প্রতিমায়। পাথর প্রতিমা ব্লকের পূর্ণচন্দ্রপুর শ্রীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত অফিস ঘিরে বৃহস্পতিবার ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। কেন্দ্রীয় আবাস যোজনা, খাল লিজ, ত্রিপল বন্টন, আমফান ও বুলবুল ঘূর্ণিঝড়ের বিভিন্ন কিট ও আর্থিক সাহায্যে দুর্নীতির অভিযোগ তুলে 14 দফা দাবিতে বিক্ষোভে সামিল হন এলাকার বহু মানুষ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঢোলাহাট থানার আধিকারিকদের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চালায়। পরবর্তীতে বিক্ষোভকারীদের মধ্যে থেকে 10 জনের একটি প্রতিনিধি দল পঞ্চায়েত অফিসে প্রবেশ করে। সেখানে পঞ্চায়েত প্রধান বিকাশ কান্তি প্রতি ও অন্যান্য সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়। প্রতিনিধিদের হাতে অভিযোগ সংক্রান্ত নথিপত্র তুলে দেন প্রধান। তিনি জানান, কাগজপত্র খতিয়ে দেখে যদি কোনো অসঙ্গতি ধরা পড়ে তবে আগামী দিনে তা নিয়ে পুনরায় আলোচনা করা হবে। পাশাপাশি বিরোধীদের নিয়েও ভবিষ্যতে পঞ্চায়েতের সমস্ত কাজ স্বচ্ছতার সঙ্গে করার আশ্বাস দেন তিনি। তবে বৈঠক শেষে বাইরে বেরিয়ে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ ও বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে আবারও হস্তক্ষেপ করে ঢোলাহাট থানার পুলিশ। শেষ পর্যন্ত পঞ্চায়েত প্রধান, সদস্য ও অন্যান্য কর্মীদের কড়া পুলিশের নিরাপত্তায় নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়া হয়। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। শেষ পর্যন্ত প্রধান সাহেব যে সমস্ত তালিকাগুলো চেয়েছিলাম সেগুলো উনি দিয়েছেন। আমরা সেগুলো ভেরিফিকেশান করব এবং আরও কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেগুলো আমরা প্রধান সাহেবকে বলেছি। প্রধান সাহেব বলেছেন যে এরপরে কোনো সমস্যা থাকলে আপনারা আসুন, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। যা তিনি উত্তর দিলেন, আপনার কি স্যাটিসফাইড হলেন? খুব সচেষ্ট নয়, না, আগামী দিনের জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করছি। কি নাম আপনার? সুখদেব হালদার। কোথাও কোনো সমস্যা থাকলে আপনার প্রতিনিধি আকারে আপনারা আসুন, আমাদের স্টাফ রয়েছে, যেটা বোঝার আপনাদের নিশ্চয়ই বুঝিয়ে দেবে। এবং শুধু আপনাদের কাছে আমি একটা অনুরোধ করবো যে আমার গ্রাম পঞ্চায়েত যেন শান্তি শৃঙ্খলাভাবে বজায় থাকে। আমরা এসেছি, আপনারা আসবেন, সকলে যেন আমরা একটা ভাই ভাই এবং স্নেহের মাধ্যমে যেন কাটাতে পারি। কি হয়েছিল বিগত দিনে সেই জায়গাটাকে আমাদের মধ্যে টেনে এনে যেন আমাদের মধ্যে সেই জায়গাটা না আসে, এই আমি প্রত্যেককে চাইবো। সকলের সঙ্গে সহানুভূতি রেখে, আন্তরিকতা রেখে, সহযোগিতা রেখে আগামী দিনে গ্রাম পঞ্চায়েতকে সুন্দর থেকে সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার আমি আপ্রাণ চেষ্টা করবো। এই কথা আপনাদের দিয়ে আমি সকলকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে। প্রধান সাহেব, আজকের একটা মোটামুটি একটা আলোচনা হলো বিভিন্ন দুর্নীতির অভিযোগ বা যে কোনো এটা নিয়ে, এটা কিন্তু আপনাদের মধ্যে একটা কথা হলো, শেষ হলো। আপনার কাছে যে বিভিন্ন দফা, 14 দফা বিভিন্ন ধরনের, সেটা এদের সঙ্গে আলোচনা হলো, কি মিটমাট হলো না পরবর্তী কাজে ছিল সেটা নিয়ে আলোচনা হলো। এবং আগামী দিনে গ্রাম পঞ্চায়েতকে ভালো করতে হলে ওনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের কাজ করতে হবে। এটাও আমাদের আজকের এই আলোচনায় সেটা সিদ্ধান্ত। ঠিক আছে।